ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছি, দোতলা ছাপরা ঘর বলে এটাকে। তো এই ঘর কি মারা যাওয়ার আগে উনি করছিলেন? না, উনি মারা যাওয়ার পরে আমি কষ্ট ধান্দা করে একটু করেছিলাম। আপনি কি কাজ করেন? গুঁড়ো শোকানে কাজ করি। ওই যে ধানের মিলে কাজ করেন? কয় টাকা পান? ওই দিন 300 মাত্র? খাটনি হয় অতিরিক্ত, ধরেন খুবই কষ্ট হয়, কিন্তু টাকা নাই। বেটা ছেলের ধরেন 500, আমার কম দেয় খুবই। একই পরিশ্রম, ছেলে মানুষকে দেয় 500 টাকা, আপনাকে 300 টাকা। বহুত কষ্ট দুটা মিলে। যদি আপনারা টাকা পয়সা দিলেন না, যদি ঘরটা সারি দিতেন। ধরেন আমার বহুত অসুখ, মেলা রকমের অসুখ আমার। এখন এই ঘরে আপনারা থাকেন, নিচে কি বিছায় রাখছেন? ছালা? দেখেন খুঁতি পাড়ি রাখছি, দেখেন এগুলো কেন? কষ্ট, এটা মাটির জন্য এটা রাখিছি আমি। দেখেন পানি পড়ে ঘর দিয়ে, একটু সুতি পারিনি আমি এই ঘরে। কতদিন হলো এই অবস্থায় আছে ঘর? এই ঘর আজ 3-4 বছর ধরে এরকম, আমি ধরেন সারতে পারি না। ঠিকই করতে পারেন না? না, ঘরে এইভাবে পলিথিন দিয়ে রাখছেন দেখতে পাচ্ছি। পলিথিন রাখছি, পানি পড়ে খালি ঘর দিয়ে, ওই কাগজ টাঙা রাখছি আমি। দর্শক দেখেন কি অবস্থা ওনার ঘরের, মানে এক ঘরের মধ্যে সবকিছু নাকি যা যা রাখা যায়। আমার একটা ভাই ছিল, তা মারা গেছে, আমার দেখার মতন কেউ নাই কো। আসসালামু আলাইকুম। তো আপনারা গত ভিডিওতে এখানে যে একটা ঘরের অবস্থা দেখছিলেন, এটা ছাপরা খুবই ভাঙা একটা ঘর ছিল। আলহামদুলিল্লাহ এক ভাই একাই এই ঘরটি করে দিয়েছেন, নিচে ধারিও পাকা করা হয়ে গিয়েছে। তো কে ঘরটি পেল নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন যারা আগে ভিডিওটি দেখেছেন। তো তার কেমন লাগতেছে, সে কতটা খুশি, আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। কাজে যান নাই আজকে? না না। রোজা রাখতেছেন তো? হ্যাঁ, 1 মাসের রোজা হবে। ছাগল কোথায়? ছাগল বাইরে আছে। বাইরে? পরিবারে এখন কি বাসায় একাই আছেন আপনি? হ্যাঁ, এখন খাই। দর্শক, এর আগে আপনারা দেখেছেন তাকে, যে তার টিউবওয়েল ছিল না, এত বছর হলো সংসার করতেছে, টিউবওয়েল ছিল না, আমরা টিউবওয়েল বসিয়ে দিয়েছিলাম, গত ভিডিওতে আপনারা দেখেছেন। আর ওনার মতো জায়গা সংকট, যার কারণে যে ঘরের সাথেই টিউবওয়েল হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, এটা আমার জায়গা, আমার শ্বশুরের জায়গা। ধরেন ওই 2 কাটাকের মনে পাবো না, তার ভিতরে যেটুকু বাড়ি হয় এটুকু করা হয়েছে। তা যাক, 2 রুম করে 4 করে আপনার ঘর করা হয়েছে। হ্যাঁ, আপনার অনেক দিনের কষ্ট ছিল, খুব কষ্ট ছিলাম, আমাকে দিল, আমি এখন খুবই খুশি হয়েছি। তারে পারে 2 রুম করে দেওয়া হলো। আপনি তো একা মানুষ, আপনার তো স্বামী মারা গেছে, ছেলেও তো নাই। না, 2 রুম মিলাম, যে 2টা মেয়ে আছে, তারা আসবে আমার বাড়িতে, তারা জন্য তো 1 রুম লাগবে। জামাই আসবে সাথে, আসলে তো লাগবে। 2 রুম করে না নিতেন তাহলে আপনার অনেক টাকা বেঁচে যেত, এটা দিয়ে গরু কিনতে পারতেন। এখন আপনি 2 রুম করে নিয়েছেন আপনার মেয়ে জামাই রাখার জন্য। আমরা তো 2টা করে জানালাম, ওর 4টা পাঠিয়েছিল, আপনি 1টা করে নিলেন কেন? নিলাম তো, জায়গা নাই, এদিকে লাগাছাই তো কোনো হবে না, দরজা খুলতে পারবেন না। না, এই জন্য কম লিছে আমি। আচ্ছা, আমরা 4টা করে পাঠিয়েছিলাম জানলা, উনি কম নিয়েছেন কারণ ওনার জায়গা শর্ট, ওইদিকে জানলা দিলে জানলা খুলতে পারবেন না, জায়গা কম হয়ে যাবে, এই জন্য নেননি। এটা হচ্ছে ওনার মেয়ে জামাইয়ের জন্য ঘর, যেহেতু এখন নিচে হালকা একটু ভেজা ভেজা আছে, জন্য খাট এখন ওঠানো হয়নি। আর এটা আগেরই ফ্যান ছিল, এই ঘরে মেয়ে জামা আসলে থাকতে দিবেন, তাই তো? এটা হচ্ছে সেই ঘর। একটা চমৎকার বিষয় হচ্ছে এই যে আপনার যে সবকিছু, এটা মাত্র একজনই করে দিয়েছেন। হ্যাঁ, আমার নামটা বলবো তার আগে একটু, এটা আপনার ঘরে ঘরে আপনি থাকবেন না? হ্যাঁ, আমি এই ঘরে থাকবো। আচ্ছা, আপনার নতুন খাট, নতুন তোষক, নতুন বিছনার চাদর, পাশাপাশি নতুন আল্লাহ আল্লাহ, এখনো কাগজ চাপড় রাখেন নাই কিছু? না, এখন রাখা হয় না, মানুষের বাড়ি বাড়ি ধরেন খুশি তো আনবো। আপনার তো আগে ঘরে ফ্যান ছিল না, নতুন ফ্যানও আমরা লাগিয়ে দিয়েছি। ফ্যানের দাম যদিও বা এখন খুব বেশি। পাশাপাশি আপনার জন্য একটা রাইস কুকার, এটা একটু বের করেন। আপনার কি আগে রাইস কুকার ছিল? না। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে। এটা হয়তো আপনার কি কি সুবিধা হবে? এটা সুবিধা, আমি একা মানুষ, দেখা যাচ্ছে 1 পয়সা আলু ভিতর দিয়ে যখন শরীরটা ভালো লাগলো না, তখন 1 মুঠ রান্না করে আমি খাতে যেতে পারি। আপনি তো কাজ করতে যান, তাই না? চুলায় রান্না করা খুব সমস্যা হয়। এটা দিলেন, খুব খুশি আমি। যাক, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ওনার ঘর, রুমে লাইট লাগানো হয়েছে, তারপরে টিনের ঘর তো একটু অন্ধকার অন্ধকার ভাব। তা আপনার ঘরটা তো একটু বড় ওই ঘরের তুলনায়, তাই না? হ্যাঁ, একটু বড় হয়েছে। তো যাই হোক, এখন এই যে আপনার কেমন লাগতেছে এই নতুন ঘর থেকে? আমার খুবই ভালো লাগছে, যে ভাইয়া আমার টাকা পয়সা দিয়েছে, তার শরীর সুস্থ রাখুক, তার যান চলার ভালো রাখুক, সেজন্য ঈদ থেকে যেন আরও যেন বেশি টাকা যেন সে দান করতে পারে। দর্শক, তারা দেখলেন 2 ঘরের অবস্থা। একটু বাইরে আসেন, আমরা আরো বেশি করে আপনার জন্য বাজার করে নিয়ে আসছি, যাতে একটু কষ্ট না হয়, আপনারা অনেক দিন আরো একটু ভালোভাবে থাকতে পারেন।
আজকে এক বস্তা চাল নিয়ে আসলাম 25 কেজি, পাশাপাশি এই যে 1 কেজি ডিম, আর এর মধ্যে কি কি আছে বের করেন। সিমন, মশলা, শ্যাম্পু, সাবান, লবণ, পোলোয়ার চাল, চিনি, তেলের বোতল, সাবানের পুকুর, ডাল। আর পাশাপাশি এই যে এখানে একটা তরমুজও আছে। 2 রুম করে ঘর পেলেন, 4 চালা, পাশাপাশি এতগুলো বাজার। মন থেকে কেমন লাগতেছে বলেন তো? ভালোই লাগতেছে, যে ভাইয়া দিয়েছে সেই ভাইয়ের জন্য আমি ঘরে শোবো সারা বছর, তার জন্য দোয়া করব, নামাজ পড়বো, নামাজ পড়ে তার জন্য দোয়া করবো। সেই ভাইয়ের জন্য আরও যেন ঈদ থেকে যেন বেশি টাকা যেন সে দান করতে পারে। পাশাপাশি আপনার ঈদের জন্য পোশাকও আছে। হ্যাঁ, এই যে 2টা সুন্দর 3 পিস আনা হয়েছে আপনার জন্য, বানিয়ে ঈদের দিন পরবেন। হ্যাঁ অবশ্যই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, খুশি তো? আমি খুব খুশি, আল্লাহ দিতে দিয়েছে, আল্লাহ যেন ঈদ থেকে যেন আরও বেশি দান করতে পারে। আমি খুবই অসহায়, আমার মতন অসহায় কেউ না। আমার একটা ছেলে নয় পেটে, স্বামীটাও আল্লাহ আছে দেখেন 15 বছর ধরে নিয়ে এসেছে। আল্লাহ যেন আপনাকেও খুশি রাখে। আব্দুল বাতেন মোহাম্মদ নাইম ভাই আমেরিকা নিউ ইয়র্ক থেকে উনি 1,02,850 টাকা একাই পাঠিয়েছিলেন। হ্যাঁ, এই সব কিছু এই ভাই আপনাকে উপহার দিয়েছেন। ভাইয়ের জন্য, তার স্ত্রীর জন্য দোয়া করবেন, পাশাপাশি ভাইয়ের মা বাবা এবং তার পুরো পরিবারের সবার জন্য দোয়া করবেন। তার জন্য, বিশেষ করে ভাইকে যেন আল্লাহ একটা নেক সন্তান দান করেন, এই দোয়াটা করবেন। তার জন্য দোয়া করবে, আল্লাহ যেন একটা ছেলে দেয়। আমি খুব খুশি হয়েছি, আল্লাহ এর থেকে যেন আরো বেশি দান করতে তার তৌফিক দান করুক। তো এই সব কাজ করার পরেও 2,850 টাকা বেঁচে গিয়েছে। হ্যাঁ, এই যে টাকাটা রাখেন, এটা আপনার বাজারের কাজে বা ওষুধ খাওয়ার কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো সব মিলে আপনার এখন বাকি দিনগুলো ভালোই কাটবে নাকি? হ্যাঁ এখন তো কাটবে ভালোই। আপনারা সবাই সহযোগিতা করে দিলেন, ইনশাল্লাহ যাতে ভালো থাকতে পারি, তারাও যেন ভালো পাশাপাশি ইনকামের জন্য থাকে। তো ছাগলও দেওয়া হয়েছে এর আগে। হ্যাঁ দিছেন, তো আল্লাহ ঠিক আছে। ছাগল দুটির যাতে বাচ্চার কাছে দেয়, ওটা বেশি আমি খাতে পারবো। ঠিক আছে, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে। ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজাই চলো দু চোখ ভরে। ভালোবেসে কাছে ডেকে করলে আপন, হাসি মুখে কেটে যাবে সবার জীবন। শুকরান লাকা ইয়া